আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা থিওরি অফ সেটস এই চ্যাপ্টারটি হতে আমাদের পিডিএফ শিট বা লেকচার সাজেশনের প্রবলেম 4 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নে বলা হয়েছে নিচের সেট থেকে উপসেট নির্ণয় করো। তো একটি বিষয় মনে রাখতে হবে যে উপসেটের একটি ফর্মুলা রয়েছে। কি রয়েছে? ফর্মুলা রয়েছে উপসেটের। কেমন? লক্ষ্য করেন, উপসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে মনে করো এ একটি সেট, এর উপাদান দেওয়া আছে এ, তাহলে n এর মান হবে 1। আবার মনে করো একটি সেট দেওয়া আছে বি, বি এর সেট হচ্ছে এ বি, তাহলে এখানে কয়টা উপাদান আছে? 2টা, তাহলে n এর মান হবে 2। আবার সি সমান সমান মনে করো দেওয়া আছে এ বি সি, 3টা মান, সেহেতু n এর মান হবে কত? 3। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এটাই হচ্ছে উপসেট বের করার জন্য ফর্মুলা। তাহলে যদি কোনো সেটের মান একটি হয় এবং এটির যদি উপসেট বের করতে বলে, তাহলে 2 টু দি পাওয়ার একটা যেহেতু আছে n এর মান 1, তাহলে 2, অর্থাৎ উপসেটের সংখ্যা হবে 2টি। কয়টি? 2টি। আমি এখানে অঙ্কটি লিখেছি, এটা দিয়ে উদাহরণ যদি আমি দিই, তাহলে একটা সেট হবে এ। আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আবার বলতেছি, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তো ফাঁকা সেট প্রকাশের মাধ্যম 2টা আছে, একটা হচ্ছে ফাঁকা ব্র্যাকেট অথবা এরকম চিহ্ন। 2টার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে, কিন্তু অনেকে এইভাবে চিহ্ন দিয়ে দেয়, অর্থাৎ 2টা, অর্থাৎ এটা হচ্ছে ভুল পদ্ধতি। মানে এভাবে করা যাবে না, হয় এটা দিবা, না হয় এটা, যে কোনো একটি। তো আমরা যে কাজটি করতেছিলাম, এই যে প্রথমে আমরা একটি সেট নিয়েছি, এর উপসেট, তাহলে একটি উপাদান আছে, আমরা দেখেছি যে এখানে একটি উপাদান আছে, তাহলে 2 এর উপর n, n এর মান 1, 2 এর উপর 1 মানে 1ই, অর্থাৎ 2টা উপাদান হবে। তাহলে একটি এ, একটি হচ্ছে ফাঁকা সেট। এই 2টি সেট হচ্ছে এই সেটের উপাদান। আবার আমরা যদি এটা যদি চিন্তা করি, এখানে বি এর মান আছে এ বি, তার মানে বি এর মান কয়টা আছে? 2টা। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত? 2 দুগুণ 4, তার মানে বি এর উপসেট হবে 4টি। কয়টি? 4টি। লক্ষ্য করেন, প্রথমে 2টি আছে, 2টি আমরা লিখে দিব। এরপরে একটি করে লিখব, এ বি, তারপরে ফাঁকা সেট। এভাবে দিতে পারো অথবা ব্র্যাকেটও দিতে পারো। তাহলে কয়টি হলো? 1 2 3 4। এই তো 2 এর উপর 2টাও মান আছে, 2 এর উপর 2 দিলে 4 হয়। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। আবার আমরা যদি এটা যদি কল্পনা করি, তাহলে 3টে আছে, তাহলে 2 এর উপর কি দিব আমরা? 2 এর উপর যদি 3 দিই, তাহলে কত হয়? 8, অর্থাৎ এটার উপসেট হবে 8টি। তাহলে এ বি সি 3টা, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে এসি, আর একটা হচ্ছে বিসি। 2টা করে আমরা নিলাম, এখন একটা করে নিতে হবে। তাহলে এ বি সি, আরেকটি হবে ফাঁকা সেট। তাহলে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8টি। আশা করি অঙ্কটি তোমরা ক্লিয়ার হয়েছো। তো নিয়মটা হচ্ছে, যখন 3টা উপাদান থাকবে তখন আমরা 3টা আগে নিব, যেটা দেওয়া থাকবে সেটা নিব, দেন 2টা করে নিব। প্রথমে এর সাথে বি নিব, আবার এর সাথে সি নিব, তারপর এ বাদ, তারপর বি আর সি, তারপর একটি করে নিব, তারপর ফাঁকা সেট। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এখন এটা তো উপসেট গেল। এখন যদি তোমাকে যদি বলে
যে পাওয়ার অফ এ নির্ণয় করো, পাওয়ার অফ এ নির্ণয় করো। তো পাওয়ার অফ এর মান তো আমরা এটা পেয়েছি, শুধু একই কাজ, এই যে উপসেট, শুধু বারে আরেকটি ব্র্যাকেট দিতে হয়, এতটুকুই কাজ। যদি পাওয়ার অফ বলে তাহলে বাইরে এইভাবে ব্র্যাকেট দিতে হবে। যদি পাওয়ার অফ বি বলে, ধরো পাওয়ার অফ বি বের করতে বলেছে, আমরা উপসেটই বের করব, জাস্ট বাইরে শুধু একটা ব্র্যাকেট দিব এইভাবে। আবার পাওয়ার অফ সি যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা এইভাবে আবার ব্র্যাকেট দিয়ে দেব। হয়ে গেল। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার চিন্তা করেন, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে নিচের সেট থেকে উপসেট নির্ণয় করো, যেখানে এ সেটের মান দেওয়া আছে আলফা, বিটা, গামা, তিনটা মান দেওয়া আছে। কয়টি মান দেওয়া আছে? তিনটা মান দেওয়া আছে। তো আমরা আগে লিখে নেব দেওয়া আছে, বা গিভেন দ্যাট লিখতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। তো দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে এই মানটি, এ সেট কত দেওয়া আছে? আলফা, বিটা, গামা, তিনটা মান দেওয়া আছে। তাহলে একটু আগে যেটা আমি বোঝালাম, উপসেট কতটি হবে? 2 টু দি পাওয়ার এন, এন এর মান কতটি আছে এখানে? তিনটি দেওয়া আছে। তাহলে আমরা লিখব উপসেটের সংখ্যা হবে, উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। এটাই সূত্র, আমরা জানি যে উপসেটের এটাই হচ্ছে সূত্র বা ফর্মুলা, উপসেট কতটি হবে সেটি নির্ণয় করার জন্য। তাহলে এখানে এন মানে কি? এ সেটের উপাদান সংখ্যা। এ কথাটি আমরা এখানে লিখে দিলে ভালো লাগবে। তাহলে এখানে এন হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এ হচ্ছে কি? এ সেটের উপাদান সংখ্যা। এই যে এ সেট আছে, এটা হচ্ছে উপাদান সংখ্যা, এই যে 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে কয়টি উপাদান আছে এই সেটের? 1 2 3, তিনটি আছে, সুতরাং আমরা 3 লিখে দেব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন চিন্তা করেন উপসেট তাহলে কতটি হবে? সুতরাং উপসেট সংখ্যা, এই যে 2 টু দি পাওয়ার এন, তাহলে এন এর মান কতটি আছে? 1 2 3, তিনটি। তাহলে এর উপর 3 দিতে হবে। 2 এর উপর 3 মানে 3টা 2 গুণ, গুণ করলে কত হবে? 8। কত হবে? 8। আমাদেরকে উপসেট নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণয় উপসেট। আমরা লিখে দেব যে নির্ণয় উপসেট। তাহলে প্রশ্নে দেওয়া ছিল কি? আলফা, বিটা, গামা, তিনটা দেওয়া ছিল, তিনটায় আমরা লিখে দেব আলফা, বিটা, গামা। এখন আমরা দুইটি করে নিব। তাহলে প্রথমে আলফার সাথে বিটা নিব, তারপর আবার আলফার সাথে গামা নিব। তাহলে আলফার সাথে প্রথমে আমরা বিটা নিয়েছি, আলফার সাথে গামা নিয়েছি, তাহলে এবার তাহলে থাকবে বিটা আর গামা। সুন্দর করে আমরা লিখে দিলাম। এখন আমরা দুইটি করে তো নিলাম, এখন আমরা একটি করে নেব। প্রথমে আছে আলফা, তারপর আছে বিটা, তারপর আছে গামা। একটি করে নেওয়া শেষ। এখন আমরা কি করব? একটি ফাঁকা সেট নেব। অবশ্যই মাঝখানে কমা দিতে হবে।
হয়ে গেল। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপসেট। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।